1750 বছর, 400 বছর নেতৃত্ব দেওয়ার পরেও কাজেই ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি করে, লুটতরাজ করে, রাহাজানি করে 2 দিন বাঁচবেন না। জোর করে জমি দখল করে ক্ষমতা দেখিয়ে 2 দিন বাঁচার ইচ্ছা করবেন না। আর রংপুরের নীতি ত্যাগ করবেন। আব্দুল রাজ্জাক সাহেব কি বললেন? রংপুরের নীতি মানে কেন? রংপুরের নীতি বুঝো না? বৃহত্তর রংপুর মানে কি বলতে চাইলেন আপনি? রংপুর, লালমনিরহাট, নীলফামারী, তারপর তোমার ওই যে গাইবান্ধা, কুড়িগ্রাম, এইগুলিতে বাপ মারা গেলে মেয়েরা যদি জমি চায় তাহলে ভাই বলে বের হ বের হ বের হ বের হ। বাড়িতে এসেছি সেটাই তো অনেক, খাবি চলে যাবে, আবার জমি কি? তোমার মনে আছে না আমি বলেছিলাম তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না। তোমার দাদা রেখে গেছে 15 বিঘা জমি, 15 শতক জমি। তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তোমার ফুফু বিকেলে নিবে আর তোমার বাপ সকালে নিবে, এইটা বিধান নাই একসাথে নিবে? একসাথে নিবে। তোমার দাদার মরা 10 বছর হলো, এখনো তোমার বাপ জমি বুঝিয়ে দেয়নি। এ তোমার বাপ নয়, এই হলো তোমার চাচা, এই তোমার সৎ বাপ। কালকে বলে দিও সকালে। আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, আব্বা রুজি একটা হবেই। ফুফুর জমি খেতে রাজি নই। সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বুঝিয়ে দেন, এর সাথে আমরা নই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউবাইয়াতান্না আকওয়ামিন মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের কতগুলি লোক রাত অতিবাহিত করবে আলা তামিন, খাদ্য নিয়ে, ও শারাবিন, মদ নিয়ে, ও লাহাবিন, গায়িকা নিয়ে। এরা মদ খাবে রাতে, গায়িকা নাচবে এদের পাশে, এরা খাদ্য নিয়ে রাত কাটাবে। আল্লাহর নবী বলছেন, ফায়াসবাহু ফাখাসাফু কিরদাতান খানাজির, এরা সকালে হয়ে যাবে বানর, এরা সকালে হয়ে যাবে সুর, এরা সকালে হয়ে যাবে বানর, এরা সকালে হয়ে যাবে সুর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবানা নাসুন মিন উম্মতি, ওই সম্বন্ধ হবে যারা ইসমেহা, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য। আমি বলেছি ঠান্ডা, পেপসি, কোকোকোলা, আরসি যত আছে সব মদ ছেড়ে দিতে হবে, এ কথাই ঠিক। যে হুজুর বলেছেন যে এগুলো মদ নয়, তাহলে সে হুজুরের কাছে তোমরা দাবি জানাও যে হুজুর আল্লাহর নবী বলেছেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, সেগুলো দু একটা বলেন তো হুজুর, সেগুলো কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন যে হিরোইন মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। ইয়াবা মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। গাঁজা মদ, সবাই বলে মদ, হ্যাঁ ঠিকই আছে। তো ঠান্ডা, পেপসি আর সেই কোকোকোলা, এইটা তো সবাই মদ বলে না। আব্দুর রাজ্জাক সাহেব মদ বলছেন, আল্লাহর নবীও তাই বলেছেন, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য। তো সেটাই তো আমরা বুঝছি। আপনি একটু বলেন। জি না, এটাই চূড়ান্ত। ঠান্ডা, পেপসি, কোকোকোলা, আরসি মদ, এ কথাই ঠিক। আমি তো কোনোদিন মুখে দিই না, আমি তো আছি দুনিয়াতে, আপনার কেন চলে না? এরপর আল্লাহ রাসূল বলছেন, এসব নেতাদেরকে সম্মান করা হবে, বেটি ছেলে মহিলা মানুষ দিয়ে এদের সম্মান করা হবে, গায়িকা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকসাফু বিহিমুল আরজ, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজালু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে সুর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সুর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সুর, আল্লাহ এদের করে দিবে বানর। খুব সাবধান নেশাদার দ্রব্য পান করা হতে। আব্দুর রাজ্জাক সাহেব 1 মিনিট একটা কথা একটু বুঝিয়ে বলবেন কি?
আল্লাহ কেন এদেরকে সাপ ব্যাং করবেন না, এদেরকে কেন কুকুর করবেন না, এদেরকে কেন করবেন সোর, এদেরকে কেন করবেন বানর? শোনো, পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী কি বলতে পারো? বানর। মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে তখন এরাই হয়ে যাবে বানর। দেখো মাথার চুলটি ছেড়েছে, উপরে রেখেছে মাথার চুল, চতুর্দিকে এই বোকা ছেলে, এই বোকা ছেলে, তোমার মানে তোমার এরকম চুল ছাটা কি করে হলো? এর নাম কাজা, এটা হারাম, এটা হারাম। এই চুল ছাটাতে পেশাব করে দিবে আজকে। যাওয়ার সময়তে বলবে যে আমার মাথায় কাজা চুল ছাটা আছে, চতুর্দিক চাঁচা আছে, এখানে একটু ছাতা করে রাখা আছে, আমি আহমদ এরকম চুল ছাটা নীতিতে পেশাব করে দিলাম। তুমি যদি সত্যি মুসলমানের বাচ্চা হতে এটা করে যাও, এই বোকা ছেলে, তোমার গেঞ্জিটাতে খেলোয়াড়ের গেঞ্জি কেন পিছনে 10 লেখা আছে, আর তুমি যখন সালাত শুরু করেছ তোমার পিছনে খালি দেখছে সবাই বিশাল 10। তো ওদের নামাজ হবে কিভাবে? ওদের সালাত হবে কিভাবে? ধর্ম পাগল হয়নি গো, আমরা হয়েছি। আব্দুল্লাহকে আরো আমরা জাতির সামনে বক্তব্য দিতে বলছি যে তুমি আমাদের সামনে বক্তব্য দিয়ে বিধর্মীদের চরিত্র আমরা কোথায় কোথায় গ্রহণ করেছি এগুলো তুমি আমাদেরকে আঙ্গুলে চোখে দিয়ে দিয়ে দেখিয়ে দাও। কেন আমরা তাদের পোশাক পরলাম, কেন আমরা মাথার চুলে এভাবে ছাঁটলাম? দেখো তো আমার মাথার চুল। আমি যখন ছাত্রদেরকে দেখাই তখন আমি বলি, এই ছেলে শোনো, আমি ছাত্রের জন্য বলতাম, এই শোনো শোনো, যে আমার চুল ছাটা শিখবো না সে আমার মাথা ছেড়ে শিখবো, এদিকে যাক নেন ওদিকে যাক, তাতে আসা যায়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছাত্র জীবনও তাই, এখনো তাই। যারা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তারা আমাকে দেখতে আসতো গভীর রাতে। মৌলানা আরিফ বুখারী পড়াতেন, ঠিক 12:30 একটার দিকে একটা চাদর নিয়ে এসে বলছে, আব্দুর রাজ্জাক मैं आपके लिए হাদিয়া খরিদা, মুঝে লৌটানা মাত। আব্দুর রাজ্জাক তোমার জন্য এই উপহারটা আমি নিয়ে এসেছি, তুমি এটা আমাকে ফিরিয়ে দিবা না। এক একজনের ভালোবাসা যদি তোমাকে নকল করে শোনাই অবাক হয়ে যাবা। 24 বছর পরে গেছিলাম, তা আমাকে বলছে আব্দুর রাজ্জাক, আরে আপ তো জারবুল মিসাল বান গয়ে হ্যাঁ, সব সময়তে আমরা তোমার নামে উদাহরণ দিই। পড়া দেখতে চাও তো আব্দুর রাজ্জাককে দেখো, তোমার নামে উদাহরণ দিই। আমি নাকি তাদের জন্য উদাহরণ হয়ে গেছি, জারবুল মিসাল। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আচ্ছা ঠিক আছে আব্দুর রাজ্জাক সাহেব, অনুকরণ বুঝলাম, তো সোর হব কেন? সোর কেন হবে? অনুভূতি যখন থাকবে না, মনে রাখবেন একটা প্রাণীর কোনো অনুভূতি নাই, সেটা কোন প্রাণী? শুকুর, সোর। গরু যদি ঘাস খায় তো যেখানে গোবর আছে উঁচা হয়ে আছে ওখানে খাবে না, তার মানে গরুর কি আছে? অনুভূতি আছে। শুকুরের কোনো প্রকার অনুভূতি নাই, কোনো অনুভূতি নাই। অনুভূতি প্রাণী পৃথিবীতে সোর। যেদিন মুসলমানেরা অনুভূতিহীন হয়ে যাবে সেদিন তারা হয়ে যাবে বানর। অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান গাড়ি ঘোড়া সব খ্রিস্টানদের নীতিতে চলে। বাংলাদেশের গাড়ি কোন দিকে যায়? বাম দিকে যায়। সৌদি আরবে গাড়ি কোন দিকে যায়? ডান দিকে যায়। ড্রাইভারের বসার স্ট্যান্ডটা, ওই স্ট্যান্ডিংটা বাংলাদেশে কোন দিকে আছে? ডান দিকে আছে, ওকে বাম দিকে যেতে হবে। সৌদি আরবে কোন দিকে আছে? বাম দিকে আছে, ওকে ডান দিকে যেতে হবে। এর সবই উল্টা। অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান কোর্ট সবকিছুই ইহুদি খ্রিস্টানদের। খাতা কলম কিচ্ছুই আল্লাহ রাসূলের নেই, সব উল্টা। যেগুলো তুমি করেছো করছো, বই পুস্তক খাতা কলম একটা মুসলমানের নয়। চাঁপাইনবাবগঞ্জের বিবাহ যেমন শুরু থেকে শেষ পর্যন্ত একটাও ঠিক নয়, খাতা কলম একটাও ঠিক নয়। কাজী সাহেব খেপে গেছে। কাজী সাহেব বলছে, আব্দুর রাজ্জাক সাহেব এভাবে কথা বলবেন না। কি হয়েছে কাজী সাহেব? আপনি বলেছেন কাজী সাহেবের খাতা খান দিয়ে টিস্যু পেপার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। এত বড় কথা বললেন কেন? আল্লাহুস সামাদ। জেনা প্রমাণের জন্য কয়টা সাক্ষী লাগে? 4টে। কাজীর খাতাতে কয়টা সাক্ষী আছে? 4টে। বিবাহতে কয়টা সাক্ষী লাগে?
দুইটে। কাজীর খাতাতে কয়টা লাগে? চারটে। জেনাতে প্রমাণ, জেনা প্রমাণ করতে কয়টা লাগে? চারটে। তার বাপ নিজে বিবাহ দিল এতগুলো মানুষের সামনে, তবু নাকি জেনা করালো, তাই চারটে সাক্ষী দিচ্ছে। কাজী সাহেব পাগল হয়ে গেছেন। धर्म की राजशाही चांपानेरगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको चा खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। এই খাতা জ্বালিয়ে দিতে হবে, ওই খাতা ছাপাতে হবে যেই খাতাতে কজন সাক্ষী থাকবে? দুইজন। মেয়ের পক্ষ ছেলের পক্ষ, পক্ষ বলে কোনো জিনিস নাই। বিবাহ বৈধ হওয়ার জন্য দুইজন সাক্ষী লাগবে। আবার উকিল বাপ, উকিল বাপই হারাম। উকিল বাপ জ্যাঠো হোক, চাচা হোক, দাদা হোক, চিরদিনের জন্য উকিল বাপ হারাম। চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। আরে রংপুরের বিবাহ আরো অবাক। আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি, আমার মামা শ্বশুরের যে লাভ দিয়ে উঠে গেল, দিয়ে বাড়িতে গিয়ে হইচই লাগিয়ে দিল, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ দেওয়া যাবে না। বর কেন কথা বলে, বর কেন কথা বলে, বরকে নাকি মুখে রুমাল দিয়ে চুপটি লেগে বসে থাকতে হবে। এখন বোকামি। আরে মোহর দিব আমি, আর কথা বলবেন আপনি, মানে ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি? আমি কেবলার দিকে মুখ করে বসে থাকবো কেন? চ্যাংড়া ছল্লু সব বদ সব গেছে বেটি ছেলেটার কাছে, মহিলার কাছে। মহিলার কাছে গিয়ে বলছে, অমুক নিবাসী অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটা বলছে, কবুল করলাম। একবার, দুইবার, তিনবার। লোকগুলো আবার এই বিবাহের বৈঠকে এসেছে, বরের এখানে সব বসে আছে। রংপুরের এটা আরো আশ্চর্য, সবাই এসে দাঁড়িয়ে আছে। তো বসে থাকা লোকগুলো যারা বরের সাথে বসে আছে, ওরা বলছে, আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলা গাছের চতুর্দিকে ঘুরে। ধর্ম পাগল হয়ে গেছে। কি মুরব্বী ভাইজান, ধর্ম পাগল হয়ে গেছে রংপুরে এসে? জি না। আব্দুর রাজ্জাক সাহেব, বিবাহ কিভাবে হবে? বিবাহ হবে বরের সামনে। মাওলানা সাহেব মেয়ের বাপ খুতবা পড়বে আগে, নইলে হুজুর খুতবা পড়বে। এরপরে মেয়ের বাপ বলবে দুজন সাক্ষী নিয়ে, জি এত টাকা নগদ, এত টাকা বাকিতে আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম। দুজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। আদর্শ পরিবার বইটা আমি আপনার জন্য লিখেছিলাম। আপনি যদি না কিনেন আমার কিছু করার নেই। আপনি মুকশেদুল মুমিনিন বই কিনে বাড়ি ভর্তি করে রাখলেন। মুকশেদুল মুমিনিন বইয়ের হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। অবাক হয়ে গেল, কি রে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে হেডলাইন? যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। কি আছে এখানে? তো এখানে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, হেডলাইনের পরে একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা। আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো মিলনে, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, আর সফরে কি আর ভরা পেটি কি, তুমি তোমার স্ত্রীর কাছে আসো তোমার ইচ্ছা মতো। এ কথা কে বলেন? আল্লাহ বলেন। আর লেখক বলেন এই কথা অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। আপনি আদর্শ বই না পড়ে, আদর্শর পরিবার বই না পড়ে সময় কাটালে আমি আপনার উপকার করতে পারবো না। আমি আপনার জন্য লিখেছিলাম, আপনি ভুল বুঝিয়েন না। আলোচনার শেষে চলে আসলাম আজকের মতো। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, পৃথিবী ধ্বংসের চিহ্ন মদ খাওয়া। এক, বিদ্যে উঠে যাবে। দুই,
মূর্খতা বেড়ে যাবে। 3, মদপান বেশি হয়ে যাবে। 4, পুরুষ কমে যাবে। 5, মহিলা বেশি হয়ে যাবে। 6, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। আরবিতে 50 নয়, আরবিতে 50 মানে হাজারো। একজন যুবকের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। এখানে বসে আছে হাজারো শত ছেলে, যাদের মোবাইলে শত মেয়ের নাম্বার আছে, যাদের সাথে প্রেমের গল্প হয়। আর ওই বোকা ইতর শ্রেণীর মেয়ে হুঁশ পেল না, তার বাপকে কবর দিল, তার মাকে কবর দিল, বংশকে কবর দিল, নিজের ইজ্জত বিক্রি করলো। ও বুঝতে পারলো না যে আমার মতো হাজারো মেয়ের সাথে তার সম্পর্ক আছে। বোঝা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূলের একটা বাক্য বলি। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলাম, আমার জীবনে একটা ভয় থেকে গেল। কি? আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। ছেলে আছে রংপুরে, মেয়ে আছে লন্ডনে, পরনে কাপড় নেই, প্রেমের গল্প চলছে, এটা আমার ভয়। গোসলখানায় প্রেম প্রীতির গল্প হবে, জেনা হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পুরুষে পুরুষে জেনা হবে, এটাই আমার ভয়। নারীতে নারীতে জেনা হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমি এই আশঙ্কা জাতির সামনে রেখে চলে গেলাম। আমার উম্মত গরিব হবে, এ ভয় আমি করি না। আমার উম্মত টাকা পয়সার পিছনে পড়বে, এটা আমার ভয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে দাওয়ায়ে আল্লাহর সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ থেকেই আগামীকাল থেকে মক্তব চালু করার অনুরোধ জানাচ্ছি। যাওয়ার সময় সবাইকে বই পুস্তক কোথায় আছে, এখানে বই পুস্তক আছে, কেউ ছেড়ে যাবেন না। উপদেশ বই আছে, সলাতের বই আছে, আজকের আলোচনা সাথে সাথে কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান বই আছে। আমার দিনী বোনেরা 10 মিনিট অপেক্ষা করবেন। আপনার জন্য যত বই আছে সব আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, আপনি একটু অপেক্ষা করেন। আমার দিনী ভাই বোনকে 23-24 ডাঙ্গিপাড়া পহবা সম্মেলনে রাজশাহীতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি একটু প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের, আর আমার বাম দিকে সবাই এসে বই নেবেন, কেউ খালি হাতে যাবেন না। আর জামিয়া সালাফিয়ার সহযোগিতায় হাত লাগাতে পারেন। বাইতুল হাম জামে মসজিদ নির্মাণে 2000, 5000, 50,000 যার যেভাবে কুলায়, এখন হোক, তখন হোক, পরে হোক, পত্রিকায় নাম্বার দেওয়া আছে, সেইগুলি পত্রিকায় নাম্বার ব্যবহার করবেন। জামিয়া সালাফের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করবেন। আমাকে একটু পানি খাওয়ান। জুমার দিন মসজিদে দ্বিতীয় আজান দেওয়া জায়েজ কি জিনা বেদাত? প্রিয় শায়েখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে আমাকে হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনার বক্তব্য না দেখলে আমার ঘুম হয় না। আল্লাহর জন্য আপনাকে খুব ভালোবাসি, জাযাকাল্লাহ খায়ের। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চাইলে জুমার সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে সম্মিলিত দোয়া করতে পাবে না, বিদআত। দোয়া করবে ব্যক্তিগতভাবে। স্কুলে মেয়েরা যে ফুটবল খেলে, তার শাস্তির বিধান কি? তার বাপ তাকে পিটাবে ধরে। আবু বকর তার বিবাহ দেওয়া মেয়েকে পিটাতে পারে, আয়েশাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিটাতে পারেন, বিবাহদারী মেয়েকে ওর বাপ পিটাতে পারে না কেন? স্কুলে খেলাবে, ওর বাপ কাপুরুষের জন্য করে বেড়াচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহদারী মেয়েকে পিটিয়ে দিলেন না জামাইয়ের সামনে, বুখারী মুসলিমের হাদিস। আমাদের এলাকায় মহিলারা দিন প্রতি 60-70 টাকার বিনিময়ে চুল বাছাইয়ের কাজ করে। চুল বাছাইয়ের মানে কি?
না না, ওটা তো কেন হবে? ওগুলো আর একজনের সামনে তো মাথার চুল খোলাই যাবে না আর একজনের সামনে, এগুলো হারাম। এই এলাকায় যেন কেউ না থাকে এরকম, সাবধান, ঢুকতে দিবেন না। তাওহীদ ও ঈমানের আসল রূপ। যে মহিলা নিজ আবেগকে সংযত করতে পারে সে পর্দার সহিত কবর জিয়ারত করতে পারবে, যেতে পারে। জান্নাতুল মাওয়া, জান্নাত নাম রাখা যাবে কি? জান্নাত মাওয়া নাম রাখা যায়, সমস্যা নেই। রিয়া নাম কি পরিবর্তন করতে হবে? জি, রিয়া মানে অহংকার, পরিবর্তন করা জরুরি। সুদী ব্যাংকে ঘরে কি সালাত হবে? সুদী ব্যাংকের ঘরে, ওখানে চাকরি হারাম, ছবি না থাকলে সালাত চলবে। আপনারা যারা মহিলারা আছেন আপনারা একটু পরে বের হন। আপনারা যারা মহিলারা আছেন আপনারা একটু পরে বের হন, একটু থামেন। আপনাদেরকে বই নিয়ে যেতে হবে, এটাও একটা জরুরি। রাস্তা একটু খালি হতে হবে, এটাও একটু জরুরি। আপনাদের বের হয়ে যাওয়াটাকে অপছন্দ করা হয়েছে। আমি 3 দিন 40 দিন খাই না। এগুলো পশু জবাই করা যাবে? আমি 3 দিন 40 দিন খাই না, এটা কি কথা? আসর সালাতে জামাত করলাম, 5-7 জন জামাত শেষে আবার আসলো। 5-7 জন এখন আবার জামাত করবে, শতবার হবে জামাত, শতবার হতেই থাকবে, সমস্যা নেই, জামাতই হবে। জমজম কূপের পানি কি দাঁড়িয়ে খেতে হবে? জি, জমজম কূপের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। ছেলেদের পোশাক হাঁটুর উপরে উঠলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, জাযাকুমুল্লাহ। ছেলেদের পোশাক হাঁটুর উপরে উঠলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, তবে হাঁটুর নিচে রাখাই উত্তম। সুন্নতি পোশাক বলতে কি কোনো পোশাক আছে? তেমন কোনো নির্ধারিত পোশাক নেই। জুম্মার নামাজে দিয়ে আজান বেদাত বললাম, আবার কি ছোট করে বলেছি? পুত্ররা কি পিতা ছাড়া বিবাহ করতে পারবে? পারবে। বাপ মায়ের সম্মতিতে বিবাহ করা ভালো। মেয়ে বাপ ছাড়া বিবাহ করতে পারবে না। আমি ইসলাম জানার পাশাপাশি হিন্দু ধর্মের বই পড়ি এবং জানার চেষ্টা করি, এতে আমার মনে বিভ্রান্তি সৃষ্টি হয়। জরুরি কারণে পড়তে পারো, তাছাড়া পড়তে হবে না। অনেকে বলে যে মেয়েদের মাথার চুল বিক্রি করা যায়, ভুল বলেছেন। মেয়েদের মাথার চুল বিক্রি করা হারাম, কাবিরা গুনাহ। আমার বিবাহের সময় কোনো অলিমার আয়োজন করব না, কারণ এতে স্ত্রীর পর্দার ব্যাঘাত ঘটতে পারে। অলিমা হবে, কিন্তু স্ত্রী কেন এখানে যাবে? স্ত্রী ওখানে বসতে পাবে না, যেতে পাবে না। অলিমা বাসর রাতের সকালে হবে। কোরআন মাজিদ ছিঁড়ে গেলে পানিতে ফেলে দিই? জি না,
কোরআন মাজিদ ছেড়ে গেলে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। কোরআন মাজিদ ছেড়ে গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, এটাই বুখারী মুসলিমের হাদিস। সূরা হাসরের 3 আয়াত বলতে, সূরা হাসরের 3 আয়াত এভাবে পড়া যাবে না, পড়া বিদআত। সূরা হাসরের 3 আয়াত ওই পড়বে যে সূরা হাসর পড়বে। স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর বিয়ে আবার হয়ে গেলে সেই স্ত্রী জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে? যার সাথে পরে বিবাহ হয়েছে তারই সাথে থাকবে, হাদিস সহিহ, যদি তারা উভয়ই জান্নাতি হয়। আর যদি না হয় তাহলে মেয়েদের ছেলেদের বিবাহের ব্যবস্থা করা হবে, আল্লাহ বলেছেন। পরবর্তী স্বামীর সাথে থাকবে। আবু বকর সিদ্দিক নাম রাখা যাবে কি? সিদ্দিক রাখা যাবে না, আবু বকর রাখা যাবে। মৃত মানুষের নাম উল্লেখ করে দান করা যাবে কি? যাবে। ঘরের ভিতর পশ্চিম পার্শ্বে পা রেখে শোয়া যাবে কি? পশ্চিম দিকেই পা করে শুইবা। পা করা মুখ করা বিষয়টি হলো পেশাব পায়খানার ব্যাপারে। পা কোন দিকে থাকবে এ কোনো বিধান নেই, ডান কাতে শুইতে হবে এ হলো বিধান। পা কোন দিকে এই বিধান আল্লাহ নবী কিছু বলেন। শর বিধান কি? ডান কাতে দোয়া পড়ে শুইতে হবে, অজু করে দোয়া পড়ে ডান কাতে শুইবে, পা যেদিকে যাবে। জি যাবে। পশ্চিম দিকে পা করে শোয়া যাবে না এরকম কথা আল্লাহর নবী বলেননি। পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না এই কথা আল্লাহর নবী বলেছে। আর সর নিয়ে হল কোন কাতে? ডান কাতে, পা যেদিকেই থাকে। ঘরের ভিতর পশ্চিম পার্শ্বে এতগুলো কি? এতগুলো কেন নিয়েছ? কম। আপনারা সবাই বই পুস্তক সাথে নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। মানে মুখে কথা বললাম চলে গেলাম, বই পুস্তকটা তুমি না পড়লে কেউ পড়বে। এটা একটা স্থায়ী দিন প্রচারের মাধ্যম, হয়তো আমি বুঝাতে পারি না। পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে, আলিতে সাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে, 30 টাকা দাম। সবাই একটা পত্রিকা হাতে করে যাবে। কি হবে 30 টাকা দিয়ে আমি একটা পত্রিকা নিয়ে? অর্থের কি ক্ষতি হবে? মসজিদের জমি জায়গার বাহিরে মসজিদ বরাবর সামনে কবর দিলে ওই মসজিদের সালাত আদায় করা যাবে? জি না। তাহলে একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে। মসজিদের ডানে বামে সামনে পিছনে ভিতরে কোথাও কবর থাকলে সালাত হবে না। মসজিদের কোন পার্শ্বে মহিলাদের জন্য ব্যবস্থা করতে হবে। ডানে হোক বামে হোক পিছনে হোক যেখানে সহজ হবে, সামনে নয়। ডানে হোক বামে হোক পিছনে হোক যেখানে হোক, উপরে হোক নিচে হোক, সামনে নয়। মান্যত করে যদি মান্যত পূর্ণ না হয় তবুও কি মান্যত আদায় করতে হবে? জি না। আমি একজন 10ম শ্রেণীর ছাত্র। স্কুলে ক্লাস করার সময় পাশে বসে থাকা মেয়েরা বেপর্দা অবস্থায় থাকার কারণে আমার নজর ঠিক রাখতে পারি না। আমার করণীয় কি? যে স্কুলে শুধু ছেলে আছে সেখানে পড়তে যাও। সরকার যদি রাস্তাঘাট এত না করে ছেলে মেয়েদের স্কুল কলেজ ভিন্ন করতেন তা অনেক ভালো ছিল। রাস্তাঘাটও করতেন,
ভারত থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে আমাদের দেশের মেয়েগুলিকে বড় বড় ডাক্তার করতেন। ভারত থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে আমাদের দেশের ছেলেগুলিকে বড় বড় ডাক্তার করতেন। সেটা অনেক ভালো ছিল। আমি কলেজে পড়ি, অনার্স প্রথম বর্ষে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা আমাকে শিবির করার জন্য দাওয়াত দিচ্ছে। আমার মেয়ের সাথে ঝগড়া লেগেছিল। তখন আমি রাগের মাথায় বলেছিলাম, তোর সাথে আর কথা বললে আমি শুকুরের গোশত খাবো। মেয়েকে এভাবে বলেছে। 12.5 কেজি চাউল দিবেন সকালে ফকিরকে, 10 জন ফকিরকে দিয়ে মেয়ের সাথে কথা বলবেন। এই কসম বাতিল, এটা চলবে না, কিন্তু কাফারা দিয়ে ফিরে আসতে হবে। 12.5 কেজি চাউল কয়জন মিসকিনকে দিতে হবে? 10 জন, 1.25 কেজি করে। ব্রণ মেস্তা দূর করার কোরআন হাদিসে কোনো আমল আছে? প্রাইমারির বইয়ে অনেক ছবি বাড়িতে বা ঘরে যদি এই বই থাকে তাহলে কি রহমতের ফেরেশতা প্রবেশ করবে? জি না, ঢেকে রাখতে হবে। যে কোনো রোগে ঝাড়ফুঁক করতে শুধু কি ফালাক নাস? জি, সূরা ফাতিহাও চলে। মুনাফিকের একটি চিহ্ন অদা করলে ভঙ্গ করে। 2-3টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। তুমি তো ভালো বুঝো, আর কি উদাহরণ দেব? রোগের প্রতিষেধক হিসাবে দান করার আগে আল্লাহকে বলতে হবে কি যে আল্লাহ এই দানের ওসিলায় আমাকে সুস্থতা দান করেন। আপনি মনে মনে বলতে পারেন, দান উদ্দেশ্য করে করবেন, ওইভাবেই কবুল হবে ইনশাআল্লাহ। আমার নিকটাত্মীয় যদি পরহেজগার না হয় তাকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি? খাওয়ান। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। ঢেকে রাখা উত্তম, প্রয়োজনে খোলা যায়।